হ্যাঁ, দাদুর আদর খেতে বসছে এখন। এত বাজে হচ্ছে। পটলগুলো ভালো আছে, পটল শশা। কি হলো? ব্যাস 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 ব্যাস, পাগলি হয়ে গেছে। বাবা এসো না, তুমি কি খাবে? কি খাবে আমাকে বলো, তুমি কি খাবে আজকে? আজকে জুজু করে দেবো। হ্যাঁ, জুজু খাবে। হ্যাঁ, এই সপ্তাহে বাবার মাংস খেতে নেই, আমার টাকাও শেষ হয়ে গেছে আর তোমার খাবারও কিনতে পারলাম না। ওই টাকাগুলো ব্যাক করে তোমাকে আমি চাইয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি করবো? রেখে দাও, রেখে দাও। এখন কি করো? এখন খাবো নি আমি। রেখে দাও, তুমি ভাত খাবে তো রেখে দাও। কি অনেক ভাত খেয়ে খাবে? এখন খেও নি। ভাত খেয়ে খাবে, রেখে দাও। তো বাবাকে যে তোমরা দেখছো, বাবা এখন এরকম ভাবে কথা বলছে, ঠিক আছে? কারণ বাবা ঠিক এইভাবেই কথা বলে। আর ভিডিওটা কি করবো বুঝতে পারছি না, ক্যামেরাটা করতে পারছি না। আর এদিকে হচ্ছে মানে বাবার যা কিছু খাওয়া বাড়ান, বাবা তাই খায়। আর বাবা যে মানে বাচ্চাদের মতো করে, তোমাদেরকে বলেছি এইভাবে না, মানে আমার অনেকই সমস্যা হয়েছে। যদিও আমার টাকা ঢুকেছে, মানে টাকা এদিক ওদিক করে খরচা গেছে। সামনে বোনের বিয়ে আছে, বোনের বিয়ে মানে ওই মিশো ক্রিয়েটার ক্লাব আমি জয়েন করেছি, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার ওই সাবস্ক্রাইবার জায়গাতে মানে আমি হচ্ছে পেয়েছি, ব্র্যান্ড প্রমোশন পেয়েছি। সেগুলো আমি এবার হচ্ছে শ্যুট করব, কিন্তু সেগুলো শ্যুট করার জন্য ওখান থেকে তো প্রোডাক্ট আমাকে কিনতে হবে, এমনি এমনি কেউ দেবে না। সেটা তো একটা ঝামেলা। ওই টাকাটা, ওই যে টাকাটা, অত টাকা আমার কাছে এই মুহূর্তে নেই। টুকটুক করে জিনিস কিনে আবার হচ্ছে মানে তোমাকে ওরা আমাকে শ্যুট করতে হবে, শ্যুট করতে হবে। তো এখন চেষ্টা করছি, তোমরা যদি সত্যি কথা বলতে আশীর্বাদ করো না, তাহলে আমি হয়তো এই জায়গা থেকে যে ঝুমকা বোস বলে একজন দিদিভাই বলেছি, দিদিভাই না আন্টি আমি জানি না, আমি কোনোদিন ওনার প্রোফাইল দেখিনি, বুঝতে পারবো না উনি আমার থেকে কতটা বড়ো। তো আমি দিদিভাই বলেই বলছি, উনি আমাকে বলছে ভিডিও আরও বড়ো হবে আর এইভাবে এগিয়ে যাবে। আর এইরকম যদি ছোটো ছোটো কমেন্টস আশীর্বাদ যদি থাকে না, সত্যি কথা বলতে আমাদের এগোতে মানে আমরা সত্যিকার একটা জায়গাতে যাবো, সেটা আমি মনে করি। তোমাদের একটা তোমাদের আশীর্বাদ ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। আর যদি সেরকম যদি হয় তো কিটোর জন্য একটা ভাই মানে আর একটা পেটস নেওয়ার ইচ্ছা আছে, সাদা কম নেবো ইচ্ছা আছে যদি পাওয়া যায়। তো আগে হয়তো দেখবে এই শীতকালের দিকে হয়তো নেবো। আর সত্যি কথা বলতে দেখাটা অনেকটা টাফ হবে, কেন এরপরে আমি কাজে বেরোবো। 2027 পুরো আমি কাজেই বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সেই কারণে দেখতে গেলে একটু প্রবলেম হবে। আর এখন যে বাজার করে নিয়ে এসেছি, মানে আজ বাবার জন্য ফল কিনতে গিয়ে মানে ফলের দাম এতটা মানে ভাবার বাইরে। কীরকম দাম? 250 টাকা কিলো আপেল, আচ্ছা 150 টাকা কিলো হচ্ছে নাশপাতি। তো নাশপাতি একদিকে ছোটো সাইজের 70 টাকা করে দিয়েছি, নিয়েছি। শসা 60 টাকা করে। কী কিনবো খুঁজে পেলাম না, দেখে দেখে বাজার করতে হয়েছে। আর যেহেতু বাজার দিয়ে সামনে আছে, সেজন্য সেরকম কোনো বাজার করি, টুকটাক বাজার করেছি। আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আমার ভিডিও তুমি কিচ্ছুই করতে পারিনি, মানে আমি যে ভিডিও বানাবো এতগুলো চ্যানেল ওপেনিং হয়ে আছে। আর সবথেকে বড়ো কথা, আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে আছে, আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু ওটাকে তো কন্টিনিউ আমাকে করতে হবে। যদি মানে কী বলবো, এইটুকু যদি আসে না এই মুহূর্তে আমার কাছে এটাই অনেক। আর ওখানে ভিডিও ওখানে বসে এখন মুখে ভারী করে বসে আছে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, এবার খাওয়াবো, মুখ ভারী করে বসে আছে। তো ভিডিও দেখো, এখন আমি পাট শাক রান্না করবো, ঝোল, পাট শাকের ঝোল। আর একটা গানে আমি ঘ্যাটকোল পেয়েছি, আমাদের এখানে তো ঘ্যাটকোল কেউ খায় না, আর জায়গায় ঘ্যাটকোল পেয়েছি, আমি চুলগুলো কেমন হয়ে গেছে। তো আগের দিন আমি দেখেছি, দিদি বলছি না, একটা ঘ্যাটকোল দেখতে পেয়েছি। ও মা, আজকে গিয়ে দেখি ঘ্যাটকোলের মানে 6-7টা গাছ ছিল, তার মধ্যে একটাই গাছে পাতা আছে, মানে কেউ জানে গাছ তুলে নিয়ে আছে। তো সেটাকে দেখি মাকে একদিন বাজার নিয়ে গিয়ে বলতে পারি। আর ও এখনকার উপরে এখন বসে আছে, দেখো কান্নাকাটি করে। কী হয়েছে বাবা? হয়েছে ওর মুখটা দেখো তোমরা, ওকে দেখে তোমরা তুমি বলবে দেখো পাগলি মানুষ। বস বস বস, চল রান্নাটা
ফোনটা পটাপট করে চাপিয়ে দিই, তো দাদুর ধৈর্য নেই। ও ও ও ব্যাস, আমি যে ক্যামেরা অন করে রাখছি সেই দাঁড়ায় উঠে পড়েছি গো। দেখতে পাচ্ছ আমি এদিকে ক্যামেরা অন করে আছে, ওর ওদিকে উঠে পড়েছে। দেখো সবসময় বাইরে কি দেখে ওই জানে, দাদু দাদু করে দাদু পাগলি। চলো, এই যে আমার হচ্ছে এখানে পার্সেল কেটেছি, আলু লেবু আর এই যে বাজার করে নিয়েছে এই কটা জিনিস বাজার করতেই মানে অনেক টাকা খরচা হয়ে গেল, কি বলবো। আর এই যে টমেটো একটু নিয়েছি, টমেটোটা না নিলেই নয়, টমেটো না খেলে হবে না। চলো, আর পটলগুলো পেয়েছে যে 16 টাকা কেজি, সেই জন্য 1.5 কিলো পটল নিয়েছি। মানো ভাবা যায় আজকালে এখনও 30-40 টাকা সব কিছু, একটু পটলটা সস্তায় পেয়েছি নিয়েছি। টমেটোটা আজকে 35 টাকা কিলো নিয়েছি, মানে দিদির অর্ধেক আমার অর্ধেক। আর লেবুগুলো একটু সস্তা, আমার বাবার এই লেবু পছন্দ নয়, কিন্তু কিছু করে না, খেতেই হবে। চলো রান্নাগুলো করে নিই, 1টা বাজে, নাহলে অনেক দেরি হয়ে যায় বাবাকে আজকে খেতে দিতে। বাজে রাত্রি 12:30, আর আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছি হয়তো আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু জিনিসটা একেবারে অন্যরকম। তো আমার এই মুহূর্তে জ্বর হয়ে আছে। সামনে পরশু দিন রবিবার সোমবার থেকে বিয়ে বাড়ি আছে, বাড়িতেই বিয়ে আছে, আমি যেতেও ভালো লাগছে না, জ্বর হয়েছে, কী হয়েছে বুঝতে পারছি না, শুধু ঠান্ডা লাগছে। আর কদিন ধরে এরকম প্রবলেমটা হচ্ছে যে প্রায় কী বলো তুমি, ধীরে ধীরে ঘুম পাচ্ছে, শরীর গা ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না, কাজ করে আছে তার উপরে। এখন সন্ধ্যাবেলা বুঝতে পারলাম আমার জ্বর, আমি উঠতে পারছিলাম না, মাথা যন্ত্রণা হচ্ছিল। তারপরে মা হচ্ছে প্রাইমারি স্কুলে রান্না করে, ঠিক আছে, মানে সত্যি কথা বলছি, একটু অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, মানে খাবারটা এত খারাপ কি বলবো। সেখানে যারা রাঁধুনি আছে তাদের কোনো দোষ নেই, আমি বুঝতে পারছি না, মানে সরকার চেঞ্জ হওয়ার পরে যেটা ভালো হওয়ার কথা সেটাকে আর ইচ্ছা করে করছে। আর এখানে আমি বলবো সম্পূর্ণ দোষটা হচ্ছে মানে স্কুলে যারা পরিচারিকা আছে, অ্যাকচুয়ালি যারা রাঁধুনি রান্না করে তাদের কোনো দোষ নেই, তাদেরকে যেভাবে রান্নার জন্য জিনিস দেওয়া হয় সেভাবেই রান্না করবে। আর সেখানে একটা একদম গন্ধ, মানে এত অসহ্যকর একটা চাল রয়েছে, এটাতে রান্না হয়েছে, সেই রান্নাটা কদিন 3 দিন ধরে খেয়েছে। চলো ভাত নিয়ে এসেছে, ভাতটা আমাদের মিলেমিশে খাওয়া হয়ে যায়। তো সেই ভাতটা খাওয়ার পরে গত পরশু দিন থেকে আমি খাচ্ছিলাম, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আজকে 3 দিন, আজকে সেই মাথার যন্ত্রণা হতে হতে কিছুদিন আগে থেকে শরীরটা খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি না। আজকে কি করতে গেছে না, আজকে আমার টোটালি জ্বর হয়ে গেছে। আর দুপুরে আমি ভাত খেয়েছি, আমি বাজারে গেছিলাম, বাজার করে আস্তে আস্তে আমি অনেকটা লেট গেছিলাম, ভাত করে নিয়ে বাড়ির চলে। তো আজকে আমার শরীর অসুস্থ গিয়ে এখন জ্বর, মেডিসিন খেয়েছি, কিন্তু কেমন হচ্ছে শরীরটা বুঝতে পারছি না, শুধু ঘুম হচ্ছে। কাল হয়তো সকালে ব্লগটা আসবে না, পরশু দিন আসবে। আজকে ভিডিও আপলোড করেছি, ভিডিও ভিউজ আসছে না, কিছু না কিছু বুঝতে পারছি না। আমি সুস্থ থাকলে অবশ্যই ভিডিও দেবো, যেভাবে আমার শরীরের অবস্থা গেছে আমি তো পারবো না। আর এখন আমি ঘুমাবো, তো ওই নিচে ঘুমিয়ে আছে। টাটা, কাল থেকে কালকে সকাল থেকে ভিডিওটা শুরু করবো, পরশু দিন যে তোমরা ভালো। টাটা। এবং কাল রাতে তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম, সেটা একই সঙ্গে আজকে দেবো। কালকে বলেছিলাম যে রাত্রে চল সকালে ভিডিওটা আবার স্টার্ট করবো। আমার চোখ মুখের অবস্থা এই হয়ে আছে, যদি ঘুমিয়ে থাকতাম বা শরীর ভালো থাকতো
ভালো হতো। আমার এরকম হচ্ছে, সামনে বোনের বিয়ে, মানে আজকে শনিবার, কালকে রবিবার ব্লগটা পোস্ট হবে, আর বোনের বিয়ে হচ্ছে সোমবার। মানে কী করবো বুঝতে পারছি না। দেখি হিরো আমাকে বাড়িতে সকাল সকাল দেখো ফুটিয়েছে, কী বলে বোঝা যাচ্ছে না, সকাল সকাল দিয়েছে, কাটেনি, নর্মালি টুক করে কামড়েছে। এখন ভাবছিলাম আইব্রো করতে হবে, কী করবো জানি না। আমি তো ইচ্ছে আছে কিন্তু কী করবো জানি না। আর ওইদিকে মহারানী ভিক্টোরিয়া এরকম হচ্ছে, ও মহারানী কুটকুটিয়া, চলো তোমাদেরকে দেখাই। এই মহারানী কুটকুটিয়া আবার লাগে তো, তুই যে দুর্নীতি দেখলে, আমার জ্বর হয়েছে, আমাকে খাওয়াচ্ছে, আমাকে কিটি 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 কিটি, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরে সব, এদিকে ঘুরে সব। তুমি পদলা, আমি তো পুজো পদলা, কে পদলা? অমনি ঢেকুর তুলে ফেললো। সকালবেলা খেয়েছে, একটু নুটি খেয়েছে, সকালে একটু বাদাম, একটু বাদাম খাবি, চ বাদাম খাবো, চ চ চ চ, অনে উঠে পড়লো, বাদাম খাবো। বাদাম বুড়ি কুড়কুড়ি রে, ওরে বাদাম বুড়ি রে, ওই শুধু ঘুম দিলে হয়নি রে, বৃদ্ধি হচ্ছে ওই জন্য এত ঘুম দিচ্ছে। কাল রাতে তো দুটো ইঁদুর মিলে আমাদেরকে একদম জ্বালাতন করে মারছে। ওই যে ওইখান থেকে দুটো বেলা, একটা ছোট ইঁদুর বেরিয়েছিল, বড় ইঁদুর আর ঠাকুরের পেছনে গিয়ে লুকিয়ে আসছিল। ঘরে একটু পরিষ্কার করলাম, ঝুল টুল লেগেছিল। আর এখন কটা কাজ বাকি আছে, অন্যার কাজ, সেইটা করেছি, করতে হবে। আর এরপর এই বেড কভারটা হচ্ছে দিদি আমি কালকে দিল বাবাকে দেওয়ার জন্য, বাবাকে বললাম আর একটা বেড কভার আছে তুমি নাও, কিন্তু পাতার সময় দেখছি বাবা আমার বেড কভার হয় না, এইদিকে একটা বেরিয়ে গেছে, আর এইদিকে বেরিয়ে গেছে, বিছানাতে ছোট পড়ে গেছে। একটা সুতুপুতি, আমার সুতুপুতি টই 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 কতই কতই কই, আঙুল দিয়ে আগে হাঁকুর দেয়। এই দাঁতগুলো দিয়ে আমাকে কামড়ে, বুঝাচ্ছে দাঁতে তো হয়ে গেছে। ছি সকালবেলা বেলাস করেনি কিছু না, গজি ননি, শুধু দাদুনের কাছে ঘুমোবে। পতকা বুড়ি কালকে টিকটিকে পথে মেখে এসেছিল, আমি আবার হচ্ছে টিস্যু দিয়ে আবার মুছিয়েছি। উড়ি বাবারি, দেখ হাতে হাত কালো, 1 2 3 4 5 6 7 উড়ি কানে হাত দিই না রে, এখানে হাত দিই, এখানে লগে তো আমার লগে তো গেঁড়ি পুটকি, এত হাত দি, একটু হাত দি বাবা, তিস এই তোর বুকও কিনতে পারিনি, পয়সা শেষ হয়ে গেছে। আবার তুই শুরু করছিস? হ্যাঁ, একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন ধরে ভিডিও করে উঠতে পারছি না, আর সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। তারপরে যে আমার জ্বর, আমাদের সামনে বিয়ে বাড়ি প্লাস জ্বর হয়ে গেছে, তো তার জন্য অনেকটা প্রবলেম হচ্ছে, আমি যেতে পারবো না কি বলবো। এর আগে আমার সেজুর কাকুর মেয়ের দিয়েছিল, তখনও সেম একটা এরকম প্রবলেম হচ্ছিল, শরীর একদম টানছিল না, এখন আবার একই জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক যেতে হবে। আর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি না প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আবার ঘুরে ফিরে আবারও আমি ইউটিউবে কনভার্ট করলাম, যেটা আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি, এবার টুকটুক করে একটু হলেও তোমাদেরকে ভিডিও দেওয়া আমি শুরু করবো। প্রতিনিয়ত কী কাজ করছি, আর সামনে যেহেতু
যেহেতু বিয়েবাড়ির প্রচুর ভিডিও তোমরা পেতে থাকবে, হয়তো মেবি যদি ফোনে স্পেস থাকে তো পারবে। তো চলো বেশি না বকে আর ভিডিও শুরু করছে। আর আমার চোখের অবস্থা পুরো চোখগুলো ঢুকে গেছে, দেখি চোখ ফুলেও গেছে, জ্বর আসছে। আর দেখি মেডিসিন খেয়ে কতটা সুস্থ হওয়া যায়। আর এর কারণটা একটাই, আমি একটু উল্টো কিছু খেয়েছিলাম, মানে ভাতের চাল বলে না, ভাত খেয়েছিলাম, সেটা আবার অন্য জায়গা থেকে আসা, বলবো না। তো খাওয়ার পরে 2 দিন ধরে দেখলাম মাথা যন্ত্রণা আছে, মাকে বললাম, আর কদিন ধরেই না ঘুম পাচ্ছে। ওটা খাওয়ার পর জিনিসটা আরও বেশি হয়ে কাল রাত্রে জ্বরটা হলো। তো যাই হোক, চলো বেশি না বড় করে ভিডিওটা শুরু করছি। প্লিজ আমাকে সাপোর্ট করবে, চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আবার শুরু করলাম প্রথম থেকে, ডে 1 থেকে শুরু করে। আর তো কী বলে ওই 365 ডেজ পর্যন্ত ভিডিওটা হবে। চলো আমার একটা ফোন ঢুকছে, ফোন রিসিভ করি আর ভিডিওটা আগে নিয়ে যাই। আর এখন ওই যে আবার করছে, এখানে যে কাজগুলো করছে, ওকে বলছি তুই শুয়ে পর, ও শোবে না, ওর মতো করে দেখো মুড়বে আবার। দেখো বাবা, হয়তো ভদ্র মহিলা আমার। খুব তাড়াতাড়ি তোমার একটা নতুন ভাই আসবে, ছাদা ভাই, ওর জন্য কেউ নিতে হবে। তুমি কীভাবে তাকে রাখবে? ওই যে ভাই আমাকে তো হামি দে, এরকম বলবে, ভাই আমাকে তো হামি দে, আর নানি দে, নানি, তুমি তো আমার নানি হয়ে থাকবে। ভাই তাকে কী করে ভালোবাসবো? তোমার মতো ভালোবাসবো? আরে তুমি তোমার ঘরে দুজনেই থাকবে, নানটি বুড়ি আমার নানটি আমার নানটি টুকটুক মাসির বিয়ে তোমাদেরকে দেখাবো, লিয়া মাসির বিয়ে তোমাদেরকে একটু দেখাবো। লিয়া মাসির বিয়েতে তো যেতে পারবে না, ও দাদুর সঙ্গে থাকবে, আর এত লোকজনের মাঝখানে ওকে নিয়ে যেতে যেন অস্বস্তি ফিল করবে। তো আমি তোমাদেরকে একটু হলেও ঝলক দেখাবে লিয়া মাসির বিয়েতে কী করবে। তাই তো শোনো, শুনটু মনে নেন্টু মনে তখন উঠেছে, এখন এরকম করবে। আর আমি এখনও বসে কাজ করছি জ্বর অবস্থায়, যেহেতু কালকে কাজটা যাবে। আর মায়ের অতিরিক্ত চাপ ছিল, মা কোনোরকম আমাকে 4টে করে দিতে পেরেছে। যেমন আমি বলছি, এই কাজে এই জায়গাটা এখনও গোল করে এই স্টোনগুলো বসবে, আর এইগুলো আমি করি, এইগুলো গোল করে ঘেরাটা হচ্ছে মা করে দেয়, কিন্তু মায়ের একটু চাপ পড়েছে, মা করতে পারছে না। আর তোমাদেরকে শেয়ার করলাম কোন শাড়িটা করবো। যেহেতু আমি জামা অর্ডার করেছিলাম, কিন্তু এতটাই টাকা হচ্ছে বলছে না, জামা হচ্ছে আমি আর দিচ্ছি না, আর সেগুলো আমি শাড়ি করবো, দুটোতে মানে রিসেপশনের শাড়ি করবো আর এতেও শাড়ি করবো। দেখা যাক এই শাড়িটাকে কী করে পরা যায় সেটাই আমি দেখবো। চলো, ও এখন হচ্ছে উঁচু করুক, আমি হচ্ছে কাজ করি। আমার রাত্রেবেলা উঠে এখানে দেয়াল যেতেছে, তখন দেয়াল যাচ্ছে, আবার বকতে গেলে আর এত রাতে খাবার খেলো। টুনটুনি তুমি কি খেয়েছো? বলে দাও তো কী খেয়েছো তুমি? পচা খেয়েছো? পচা? মনি তোকে জুড়ি ভেঙে দিয়েছি গো। চল নাম, নিচে নাম, এসব খাওয়া খুবই হবে না, নাম। কালকে আমি ঘর পরিষ্কার করবো, কোনো কিছু নামাবি নিতে নেই, নামালে মার খাবি। কানে শুনে রাখ, কালকে লোকজন আসবে ঘরে, একদম না, মনে থাকবে। কানটা খুলে কুটু করে নাও, কানটা খুলে শুনে রাখ, শুনতে পাচ্ছিস? আমি দেখেছি নোংরামি করতে, তোমার কোনো ফোনে মনে করবো, আমি তো তোকে ছেড়ে দিয়ে কালকে চলে যাবো, তুই কী করবি রে, পটকা ভরিয়ে দিয়ে কুটকে রে। চ সে বলো আমার ছোট মুখে এইটুকু ছুঁচু না, সে বলো। আরে হামিটা পাপা খাবার চুপচাপ ননি বাচ্চা, টুটি বাচ্চা। তো এখন বাজে রাত্রি 2:30, আমার যে কাজ অলমোস্ট এতদূর হয়ে গেছে। এই দেখো মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, আমার মাইগ্রেনের মেডিসিনটা নিয়ে এসেছে। মেডিসিন মানে কি হোমিওপ্যাথি, যেটা আমি ইউজ করি বেসিক্যালি, সেটাই নিয়ে এসে নেবো, একটু দাও না, ওই
কালকে নয়, পরশু দিন মেবি করবো। আর তোমরা দেখো কি করো। বিটকির বাচ্চা বাচ্চা তুই আমাকে দাও না, এই যে আমাকে দাও না, নেবো একটু নিই। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তুমি মাথার যন্ত্রণা নিয়ে কী করবে? একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, কি একটু দাও, আমাকে একটু দাও, একটু দাও না, একটু দাও না। হা হা হা, তুই কী করবি? দাঁড়া আমি চেক করে নিই। সুতো পুতি ছাড় ছাড়, আমাকে একটু দাও না, একটু দাও না, মেরে তুলিয়ে দেবে। দাদু নাক ডাকছি রে, দাদু নাক ডাকছি। এই রইল, এখানে রইল, হাত দিবে না, এখানে রইল, তুমি হাত দেবে না। দাদু নাক ডাকছে, বাইরে ঘুমাচ্ছে। বাবাকে পাশে রুমে রাখা আছে, মানে এর পাশেই বাবা আছে। কি রে, এটা নিবি? এনে এনে না না, নিয়ে না। হ্যাঁ, ও বাবা, এত সহজে দিয়ে দিবি? টিঙ্গিটিকি কালকে যদি মাসিমণি আসে, মাসিমণিকে দেখতে পাবে। বড় মাসি, ওর অনেক মাসি, মানে ওর আমার দুটো দিদি, ওর বড় মাসি, মেজো মাসি। আচ্ছা, আমার মেজো বাবু হচ্ছে দুটো মেয়ে, ওই দুটো মাসি। যার বিয়ে হচ্ছে তার নাম রিয়া, ও লিয়া মাসি বলা হয়। আর হচ্ছে আমার সেজো বাবুর 3টে মেয়ে, মানে ওর আরও 3টে মাসি আছে। ছোটো কাকুর একটা ছেলে, মানে ওর একটাই মামা। আর আমার হচ্ছে বদ্দু হচ্ছে একটা ছেলে, মানে ওর দাদা। আর হচ্ছে আছে 1 2 3টে দাদা, 3টে দাদা, একটা ভাই। ওকে নাড়ু খুব পছন্দ করে, নাড়ু ওর জন্য দেখতে আসে, ওর দাদা হয়। আর হলো আমার পিসির আছে 2টো মেয়ে, মানে ওর মাসি। দিদি হয়তো আসতে পারবে না, কালকে যদি আসে কারোর না কারোর সঙ্গে দেখা হবে, এই করা হবে। আর আমি সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে শুরু বলে দিচ্ছি কটা মাসে, তোমরা জানতে পারলে ছোঁয়া মারবে। ওই দেখো, আমাকে দিয়ে তো দাঁতটা ভেঙে দেবো আমি। এইসব বলছি কারণ কখন কে কোথায় থাকবে না। আর বিচ্ছিরিভাবে বৃষ্টি হচ্ছে, আরও এখন দেখো বসে বসে অবস্থাটা কী করে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আর আমি কাজটা করি।
সোজা হয়ে বস, তারপর দেখো তুই কেমন খাচ্ছিস। তাকে মেডিসিন মাইগ্রেনের জন্য ডক্টর সাজেস্ট করেছিল, খুব ভালো কাজ করেছে। এটা সত্যি কথা বলতে না, মেডিসিনটা ছিল ফিউনারটেন বলে, ওটা প্রায় আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এই মেডিসিনটা ওষুধ বন্ধ করে দিয়েছে বলে মা বাবাটা কিনে নিয়েছে কি একটা দে আমাকে দে, হয়ে গেছে নিয়ে নেবো। এই দেখো কি অবস্থা করেছে সিপিটা, এই অবস্থা করেছে। আমি এটা দিয়ে তুলেছি, না আমার হাত কামড়ে দিত। এবার এটাকে করা, ওটা করো, এটা করো। এই তোমার শুধু পুঁতি আমার, এটা নিয়ে নি, এটা নিয়ে নি, এটা নিবি নি তো, এটা নিয়ে নিচ্ছি। এনে এনে এই যে এই যে এই বাবা এনে বাবা, তোমরা দেখে নিচ্ছি করছে, ফেলে দিয়েছে নিচে, ফেলে দিয়েছে নিচে। এবার ওভেন দিয়ে যাবে এখানে। সেটাকে আমি কী করবো কোনো ঠিক নেই। চলো করতে থাকবো, আমি আমার কাজ করতে থাকি, না অনেক লেট হয়ে যাচ্ছে। বোতলটাকে খুলে দিয়েছিল, খুলে নিয়ে এসেছি। আমার জীবনে শান্তি বলে কিছু না। এ দেখি গো, দেখি ওই দেখ, এই তো কি বোকালাম, কি বকু 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 লাগছে। ছাড় ছাড় ছাড়, তোর হাতে কত দম আছে, আমিও দেখবো, আমিও ছাড়বো না। আস্তে আস্তে করে টানছে, টুকু নিয়ে নি, ওইটা নিয়ে নি, এটা নিয়ে ছুড়ে দিই, যা খুশ। তারা বস, ল্যাসটা কেন দিকে, এ দেখো হয় 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 পুচি 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 দিয়ে, হয় পুচি দিয়ে আমার পুচি।